এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে প্রয়াত তপন দত্তের স্ত্রী। সল্টলেকে জনতার দরবার, সেখানে উপস্থিত প্রতিমা দত্ত। স্বামীর খুনের বিচার চাইলেন তপন দত্তের স্ত্রী। আপনাদের মনে থাকবে, বালিতে তৃণমূল নেতা তথা পরিবেশ কর্মী ছিলেন তপন দত্ত। জলাভূমির প্রতিবাদ করেছিলেন, ভরাটের প্রতিবাদ করেছিলেন, তাতেই খুন হয়ে যান তপন দত্ত। কাঠগড়ায় তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী অরূপ রায়। বিচার পাওয়ার আশায় এবার মুখ্যমন্ত্রীর দরবারে প্রতিমা দত্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জনতার দরবারে নিহত তপন দত্তের পরিবার হাজির হয়েছিলেন। তার বাড়িতে আমি চলে এসেছি, কি কি ঘটেছিল সেই সমস্ত বিষয় আমি যাব। এখন দেখতেই পাওয়া যাচ্ছে যে এটা হচ্ছে প্রতিমা দত্ত, তার নেম প্লেট রয়েছে এবং তার বাড়িতে রয়েছে। দিদি বাড়িতে আছেন? দিদি, এই যে জনতার দরবারে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, কি মনে করছেন, কতটা আশাবাদী? বা এই যে প্রাক্তন মন্ত্রী বা এখন বর্তমানে বিধায়ক অরূপ রায়, তার নাম জড়িয়েছে, তিনি তো অস্বীকার করছেন, কি বলবেন? তিনি সব জানেন, তবুও তিনি অস্বীকার করছেন ভয়ে। কারণ ফার্স্ট যে সিআইডি চার্জশিট ছিল, সেই চার্জশিটে আপনার অরূপ রায়ের নাম ছিল, ঠিক আছে, কিন্তু একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে, যেখানে ব্যালিস্টিক রিপোর্ট দেওয়া হবে বলেছিল, সেখানে ব্যালিস্টিক রিপোর্ট না দিয়েই অরূপ রায়ের নামটা কাটা যাচ্ছে। আর এইটার জন্যই আমার সিবিআইয়ের কাছে যাওয়া। উনি সবই বুঝতে পারছেন, সবই জানেন, শুধু মুখ ফুটে বলতে পারছেন না যে দুদিন পরে আমার কোমরে ধরে দিয়ে আমাকে লকআপে নিয়ে যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ থাকার ফলেই কি সেই কেসগুলো আজকে? হ্যাঁ, আর ব্যাপারটা কি বলুন তো, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হতে হয় না। প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরো অন্যায়গুলোকে সবসময় সবার ঢেকে যাচ্ছেন। উনি চিন্তা করেছিলেন এই করেই কিছু দুর্বৃত্ত মানুষের কাছে উনি, মানে কি বলবো, ভালো হয়ে উনি রাজ্যটা চালাবেন। একেবারে শুনে নিলাম দিদির কথা এবং তার সঙ্গে কথাও বললাম। তিনি জানালেন যে এই সরকারের কাছ থেকে তিনি আশাবাদী যে তার স্বামী মৃত্যু একেবারে বৃথা যাবে না। তবে কোথাও যেন মনে হচ্ছে এই অরূপ রায় কিছু লোকাবার চেষ্টা করছে, কারণ না লোকালে এই ধরনের ঘটনা একের পর এক কিন্তু ঘটেই আসতে পারছে। তবে পুরনো সরকারের থেকে নতুন সরকার একেবারে স্বলম্বীভাবে কাজ করে চলেছে এবং ওনারা আশাবাদী যে দোষীরা অবশ্যই সাজা পাবে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রতিমা দত্তের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। এবার তিনি সল্টলেকে জনতার দরবারে, এবং অরূপ রায় গোটা বিষয়টার সঙ্গে যুক্ত, তিনি সব জানেন এমনটাই দাবি প্রতিমা দত্তের। অরূপ রায় তিনি এই বিষয়ে কি বলছেন শুনুন। আমি কাউকে জীবনে কোনো একটা সুতরাং কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাগ করতে পারে। তাহলে তিনি যদি তাই আমাকে দায়ী করে থাকেন, তাহলে তার এফআইআর নাম দেওয়া উচিত, তার চাকরিতে নাম দেওয়া উচিত, তার 164 নাম দেওয়া উচিত। ওটাতে তিনি কিছু বলেন, সাক্ষীতে নাম দেওয়া উচিত, ওটাতে কিছু বলেন। হঠাৎ এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং চক্রান্ত। স্বামীর খুনের সুবিচার চাইলেন তপন দত্তের স্ত্রী। বালিতে তৃণমূল নেতা তথা পরিবেশ কর্মী ছিলেন তপন দত্ত। জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় খুন হন তপন দত্ত। কাঠগড়ায় তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী অরূপ রায়, যদিও তিনি গোটা অভিযোগটাই এড়িয়ে গেলেন। বিচার পাওয়ার আশায় এবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে প্রতিমা দত্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।